এই রাখি পূর্ণিমার দিনটা সকল ভাই বোনের জীবনে প্রতি বছরই আসুক। এই দিনটা, এই শুভ দিনটা, যাদের ভাই বোন নেই তারা জানে যে এই দিনটা আর ভাইফোঁটার দিনটা কত কষ্টে তাদেরকে কাটাতে হয়। সবাইকে দেখে যে সবার ভাইয়ের দিদিরা আসছে তার ভাইদের ফোঁটা দিতে, সেরকমই একটা কষ্টেরই ব্যাপার। আর এবছর তো আমরা আর যেতে পারবো না বাপের বাড়িতে, কারণ একটি কারণে ভাইফোঁটা দেওয়া যাবে না। তাই আমারও না খুব কষ্ট হচ্ছিলো সকালবেলাতে, আর সেরকম বৃষ্টিও পড়ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে রাখি পূর্ণিমা, আজকের এই দিনটা আমার কেমন কালো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমার সোনামাকে স্নান করাতে গিয়েছিলাম, আমি ধরেছিলাম দিদি স্নানটা করিয়ে দিয়েছিল। সে আবার কোলে বসবে না, আমার সাথে এখন ঘুরবে। চলো তাকে একটু ঘুরিয়ে নেওয়া যাক। তাকে ঘুরিয়ে তারপরে আমি এসেছি বাড়িতে, এসে স্নান টান করে চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘরে কী অবস্থা সেটা দেখা যাক। তারপর ঠাকুর ঘরে ঢুকে দেখি আমার শাশুড়ি মা একদম সব রেডি করে গুছিয়ে রেখে গিয়েছে। ফুল তুলে ঠাকুর ঘরে বাসন মেজে একদম কিছু। তো রাখি পূর্ণিমা, তাই গোপালকে না স্নান করাবো, তাকে আবার একটু রাখিও পরাবো। আর তারপর গোপাল সোনাকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে, আবার গোপাল সোনার তো আবার তুলসী পাতা না দিলে তার আবার কোনো কিছুই পূর্ণ হয় না, তাই তুলসী পাতা দিয়ে দিলাম এবং তাকে রাখি চকলেট সব দিয়েছি। আজকে এবছর তো আর ভাইকে রাখি পরাতে পারবো না, যেহেতু ঠাম্মা মারা গিয়েছে না, তাই এবছরটাই পুরোই বাদ। ভাইদেরকে রাখি পরাতে পারলাম না। আগের বছর অনেক ধুমধাম করে রাখি হয়েছিল বাড়িতে, এবছর যেন খুব একটা ভালো লাগছে না, সকাল থেকে মনটা না খুব খারাপ। আশা করছি যাদের এরকম ভাই বোন যাদের বোন নেই বা ভাই নেই, তাদের এই দিনটা যে কতটা কষ্টের হয় একমাত্র তারাই জানে। তা মারা পুজো দিয়ে এসেছিল না ধনন্তরী মায়ের কাছ থেকে, চরণামিতা খেলাম। আর এই ফল পুজো দিয়ে এসেছি সেই ডালাটাই তোমাদের দেখালাম, 5 রকম ফল আর মিষ্টি। তারপর দেখি মা নিচে গিয়েছিল, যেতে নিচে একটা বোনঝি ছিল, বোনপু ছিল সরি, তাকে মা গিয়ে রাখি পরিয়ে এসেছিল। এবার এর তো কোনো ভাই নেই বা বোন নেই যে তাকে পড়াবে, দাদু দিদারাই পড়া। তো মাও পড়িয়েছিল, তাকে একটা ফল দিয়েছে, যেহেতু পুজো দিয়ে এসেছিল না, তাই তাকে একটা ফল দিয়েছে। সেও একটু হামি দিয়ে দিল, আর ও আবার চকলেট দেবে দিদুনকে, এই দেখো। এবার আর মা আমার একটা খেলনা এনে দিয়েছে, পুজো দিতে গিয়েছিল, আমাদের সোনা মায়ের জন্য একটা এনেছে, আর একেও একটা দিয়েছে। খুব সুন্দর কিন্তু খেলনাটা। তারপরে না আমার বড়মশাইয়ের হাতে এই 1 টাকা 2 টাকার রাখি দেখে না মনটা ভরে যায়। আমার পুরোনো দিনের কথা মনে পড়ে, যেহেতু স্কুল লাইফে না আমাদের এই 1 টাকা 2 টাকার রাখিগুলো না আমাদের কাছে অনেক দামি। এখনকার হয়তো এগুলো কত মূল্য জানি না, কিন্তু আমাদের কাছে অনেক দামি ছিল। বন্ধুরা সবাই একে অপরকে পড়াতাম, আন্টিদেরকেও পড়াতাম। আন্টিরা তো ক্লাসরুম থেকে বেরোলে 2 হাত ভর্তি থাকতো, আর আমাদেরও সবার খুব মজা হতো। অনেক বেলা হয়ে গিয়েছিল, যেহেতু পূর্ণিমা না ছাড়লে না রান্নাটা হবে না, তাই আমরা রান্নাও বসিয়ে দিয়েছিলাম। কত বেলায় খাওয়া হলো আমাদের, আর হয়েছিল ডাল আলু বাতে, ব্যাস সিম্পল রান্না, যেহেতু নিরামিষ তাই। একটু রেস্ট নিয়ে যেই উপরে গিয়েছি, আহা উপরের পরিবেশ এবং এই মনোরম দৃশ্য কোথায় পাবে ভাই। এই সন্ধ্যার সময় এই যে এত সুন্দর দৃশ্যটা আমি দেখতে পাবো আমি কখনো কল্পনাই করিনি। আজকে কী হিসেবে যে গেলাম। তারপর উপর থেকে এসে আমি একটু বসলাম, তারপর দেখি মা ঠাকুর ঘরে গিয়েছে। তো আমি ভাবলাম, মা বললো যে একটু চাটা করে দাও তো বৌমা, বলতে না আমি চাটা করে দিলাম। তারপরে যখন গেলাম ওই ঘরে বিস্কুট আনতে, যেহেতু নিরামিষে না বিস্কুট ছিল, যেহেতু মা নিরামিষ খায় পূর্ণিমা। আর মা এই সন্ধেবেলায় গেলে সেই বাড়িতে আসে 10টার সময়। এই সারা 3-4 ঘন্টা আমাকে একাই কাটাতে হয়, ভালো লাগে না। কত টিভি দেখবো, কত ফোন ঘাঁটবো, তাও থাকতে তো হবে। তারপরে মাদের দেখতে পাচ্ছ আমি চা বিস্কুট রেডি করে দিয়ে দিয়েছি। এবার এই মা বেরিয়ে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার ভালো লাগে না একা থাকতে থাকতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কোন পার্টটা ভালো লেগেছে।